মার্কেট প্লেসের ধরনটাই মূলত এইরকম যে যার যত বেশি স্কিল সে তত বেশি আগাইতে পারে। আসসালামু আলাইকুম, আমি আকরাম। আমি বর্তমানে তেজগাঁও কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। আমি ২০২২ সালে ক্রিয়েটিভ আইটি থেকে ভিডিও এডিটিং কোর্সটি সম্পন্ন করি এবং বর্তমানে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করছি। 6 যখন আমি ভর্তি হয়েছিলাম তখন বাবা অনেক বেশি অসুস্থ ছিল, প্রায় বিছানা পড়ার মতন, ব্যবসা ঠিক মতন চলতেছিল না, পরিবার মেনটেন, আবার বাবার চিকিৎসা অনেক বেশি একটা অসুবিধার মধ্যেই হয়েছিল। আমি ক্লাস 6-এ থাকতে উনি মারা যায়। তারপর বেশ অভাব অনটনের মধ্যে দিয়েই, অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে বড় হই। 3 বছর আগে আমার মধ্যে সম্পূর্ণই ছিল হতাশা, সামনে কি হবে, একটা অনিশ্চিত জীবন ছিল, কি করব, লেখাপড়া ওই রকম যে ইউনিভার্সিটি 4-5 বছর শেষ করে কোথায় কি জব পাবো কিনা। আমি 2019 সালে আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করা শুরু করি। গ্রাফিক ডিজাইন মূলত আমি গুগল, ইউটিউবের সাপোর্টে একটা দক্ষতা তৈরি করতে পারছিলাম। তারপর আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে কাজ করা শুরু করছি। আমি শুরুটা করেছিলাম শুধুমাত্র বিজনেস কার্ড এবং লেটার হেড দিয়ে। যখন দেখলাম যে মার্কেট প্লেসে টিকে থাকতে আরও বেশি দক্ষতা প্রয়োজন, তখন ভিডিওগ্রাফি এবং ভিডিও এডিটিং নিয়ে কাজ করি। ভিডিও এডিটিংয়ের প্রতি আমার পূর্বেও আগ্রহ ছিল এবং আমার বেশ কিছু ক্লায়েন্ট ছিল যারা ভিডিও এডিটিংয়ের কাজও বেশি, আবার গ্রাফিক ডিজাইনের কাজও বেশি। তো ওদের চাহিদা পূরণ করতে আমার ভিডিও এডিটিংয়ে করা, এবং আমি ওই পরিপ্রেক্ষিতেই ক্রিয়েটিভ আইটি থেকে কোর্সটা কমপ্লিট করি। ক্রিয়েটিভ আইটির ক্লাস চলাকালীন সময়ে আনিসুর রহমান স্যারের সাপোর্ট আমার খুব ভালো লাগছিল, এখনও মিস করি ওনাকে। যে কঠিন কঠিন লেসনগুলো উনি অনেক সহজভাবে কমপ্লিট করেছে এবং অনেক সুন্দর লেসন দিয়েছে ওই ক্লাসগুলো। তারপর সহপাঠী, সব মিলিয়ে ওই দিনগুলো অনেক ভালোই ছিল। ভিডিও এডিটিং কোর্সে যখন আমি ভর্তি হই, আমার কোর্সের শেষের দিকে আমি আমার ভাইয়ারদের আমি অফার করেছিলাম যে আমার নতুন স্কিল লোডেড হয়েছে ভিডিও এডিটিং, আপনারা চাইলে ওইটাও করতে পারেন। এবং আমি ওই কোর্স চলাকালীন সময়েই বেশ কিছু প্রজেক্টও কমপ্লিট করছিলাম। ভিডিও এডিটিং আর গ্রাফিক ডিজাইন যেহেতু দুইটা একসাথে এখন কাজ করি, সেহেতু মার্কেট প্লেসে আমার ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে, এবং যদি কোনো বান্ডেল ওয়ার্ক সাপ্লাই করি তাহলে দুইটা একসাথেই দিতে পারি, এজন্য আর্নিংটা অনেক বেড়ে গেছে। আমার কাছে নতুন কোনো স্কিল গঠন করতে পারলেই ওইটা মনে হয় বেটার, কারণ যত বেশি স্কিল মার্কেট প্লেসে তত বেশি ডিমান্ড নিজের বাড়ানো যায়। মার্কেট প্লেসের ধরনটাই মূলত এইরকম যে যার যত বেশি স্কিল সে তত বেশি আগাইতে পারে। ভিডিও এডিটিং নিয়ে আমি বেশ ভালো পজিটিভ ফিডব্যাক পাইছি ক্লায়েন্ট থেকে এবং মার্কেট প্লেস থেকে। আমার আম্মা কখনো চাইতো না যে এই লাইনে আমি আসি, কারণ ওরা বিশ্বাসই করতো না যে ফ্রিল্যান্সিং বলতে কিছু আছে বা এই লাইন থেকে কোনো সময় আর্নিং করা যায়। তারপর বোন আর দুলাবের হেল্পে আমি এই লাইনটাতে আসতে পারি এবং ওদের সাপোর্টেই আমি আগাইতে পারি। তো ওইটাই আমার অনেক বড় চ্যালেঞ্জ ছিল, যে পরিবারের বাইরে গিয়ে নিজে কিছু করার বা এই লাইন নিয়ে আগানো, সামনে আগানো অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল ওই সময় আমার জন্য। প্রথমে একটা টিমের সাথে কাজ করছিলাম, ওদের ওইখানে আমি বেশ কিছুই টাকা আর্ন করেছিলাম। তারপর করোনার সময় আমি পুরোপুরি মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমি যখন ফ্রিল্যান্সিংয়ের ছোট ছোট কাজ করতেছিলাম একদম শুরুর দিকে, তখন আমার মান্থলি আর্নিং ছিল $100, $120 সামথিং এইরকম। যখন বেশ ভালো মানের একটি নেটওয়ার্ক তৈরি করতে পারছিলাম মার্কেট প্লেসগুলোতে, আস্তে আস্তে বাড়তে থাকে এবং 8 থেকে 9 মাস যাওয়ার পরে আমি মোটামুটি $1000, $1200, $1500 পর্যন্ত আর্নিং করেছি ওই সময়টাতে। আর এখনও আমার যেহেতু বেশ অনেক ভালো একটা নেটওয়ার্ক মার্কেট প্লেসে আছে, ফিক্সড ক্লায়েন্ট আছে, এখনও $800, $900, $1000 পর্যন্ত আমি রেভিনিউ আর্ন করতে পারি। মার্কেট প্লেস থেকে টোটাল আমার 17,000-এর আশেপাশে আর্নিং হবে ডলার। সবাই মনে করে যে ফ্রিল্যান্সিং পুরোপুরি একটা মুক্ত পেশা, যখন খুশি তখনই কাজ করা যায়, আবার তেমন কোনো চাপই নেই। সত্যিকার অর্থে শুরুতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছিল। ধরতে গেলে সকাল থেকে রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত কাজ, আবার অনেক সময় পুরো একদিন 2 দিন পুরো দিনই আমার কাজ করতে হয়েছিল, রাত সহ। এখনও অনেক সময় যায় যে পুরো রাতই চলে যায় কাজ করতে করতে। আবার এমনও হয়েছে যে আমি রাত 2টায় কম্পিউটার কয়েকটা প্রজেক্ট অফ করে বা শেষ করে ঘুমাইতে গেলাম, তখনই আবার নতুন একটা ক্লায়েন্টের মেসেজ যায়। এরকম দিনও গেছে, আবার ওই সময় ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে করতে সকাল হয়ে যায়। সবশেষে ক্লায়েন্ট যখন ওই পরিমাণ ডলার পে করে বা ভালো অ্যামাউন্ট ডলার পে করে, তখন ওই ক্লান্তিটা কেটে যায়। ফ্রিল্যান্সিং ব্যাপারে হচ্ছে প্রথমত ধৈর্য রাখতে হবে, অনেক বেশি ধৈর্য, নিজের স্কিল বাড়াতে হবে এবং কখনোই হার মানা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমার সামনে প্ল্যান হচ্ছে একটি টিম বিল্ড আপ করা, তারপরে একটি আইটি ফার্ম করা এবং টিম নিয়েই মূলত কাজ করা, এবং আমার মধ্যে আরও স্কিল গঠন করা।